হ্যালো গাইস, সিহান ব্লগে তোমাদের সবাইকে সবার সঙ্গে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো। তো দেখো, আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পাপোশটা নোংরা জমে ওটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ওখান থেকে কাপড় নিয়ে চুপিগুলো মুছে নেব, ধুলো জমে থাকে, দুদিন অন্তর অন্তর মুছতে হয় আমার। তারপরে চলে যাব রান্নাঘরে। আমার ঘর ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট, এখন চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো দেখো, আমি রান্নাঘরে এসে পড়েছি আর রান্না বসিয়ে দিয়েছি। এটা ভিডিও করতে পারিনি, বৃষ্টি ছিল, ক্যামেরা সেট করতে পারিনি, তার জন্য এটা তুলতে পারিনি। তো দেখো, ডাল আর পটল ভাজি বসিয়ে দিয়েছি। ভাত রান্না করব না, কালকে রাতে অনেকগুলো ভাত হয়ে গেছে, এগুলো খাবো এখনই, ঠান্ডা ভাত সবাই। আর রান্নাটা শুরু করে দিয়েছি দেখো। আর ভাতটা একটু দেরি করে বসাবো, পরে বসাবো ভাবছি। তো দেখো, আমি এখানে রেডে ফেলেছি চাল কুমড়া দিয়ে, মাছের মাথা দিয়ে। আর ওখানে রান্না করেছি ডাল, এই যে ডাল রান্না করেছি। আর ওটা খানা হয়ে গেছে, তার জন্য ওইটুকু। আর এখানে কাঁকরোল আলু ভাজি, এখানে আলু ভাজি তুলে রেখেছি ছড়ে দেওয়ার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, 3:30 বাজে ভাত বসিয়ে দিয়েছি। দেখো গ্যাস আমি জল দিয়ে দিয়েছি। এটাকে বলে তোমার কলার যে ঠোঁটটা থাকে, ঠোঁটটা দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে 3:30, কারণ আমরা দুপুরে একটু দেরি করে রান্না করা হয়, যাতে রাত্রে খেতে পারি। রাত্রেগুলো একটু গরম করা হয়। তো দেখতে থাকো তোমরা। ভাত হয়ে গেছে না।